বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, কার্বনিয়াম সালফ হোমিওপ্যাথিতে একটি ছোট্ট মেডিসিন। উপযুক্ত সিমটম অনুযায়ী দিতে পারলে খুবই ভালো রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। তো দেখি কার্বনিয়াম সালফের সিমটমগুলো। কার্বনিয়াম সালফ মদ্যপান করিয়া স্বাস্থ্য নষ্ট, শীতকাতর ব্যক্তি, পুরাতন বাত, ঠান্ডা সহ্য হয় না, শরীরে স্বাভাবিক তাপের হ্রাস, প্রতি 4 হইতে 6 সপ্তাহের মধ্যে উদরাময়, ধ্বজভঙ্গ, সঙ্গমিচ্ছালুপ, লিঙ্গের কর্বতা, সর্বদাই দাঁত স্খলন, সায়াটিকা, উরুবেদনা, নিয়মিত আসে অনেকক্ষণ থাকে, নিম্নাঙ্গে বেদনা তৎসহ সরসরানি ও আক্ষেপ, বিদ্যুৎ গতির মতো বেদনা, তস্য স্পাজম, প্রত্যঙ্গে তেতলানো বেদনা, হাত ও বাহুর স্পর্শ শক্তি লুপ, কান বোধ হয় যেন বন্ধ, কানে নানা প্রকার শব্দ, ঠোঁটে ক্ষত, জিহ্বা ও মুখের ভিতরে অসারতা এবং চক্ষুর নানা প্রকার পীড়া ও দূরদৃষ্টি, এস্টেনোপিয়া, ওভটিকাডিক্সের কর্বতা ও অসহ্যতা, আর্টারি ও ভেনের কনজেশন, রেটিনার কনজেশন, বস্তু যেন কুয়াশার মধ্য দিয়ে দর্শন, দৃষ্টিশক্তি সম্পূর্ণ লুপ, নানা প্রকার রং দর্শন ইত্যাদিতে ইয়া ব্যবহৃত হয়। ইয়া সেবনে ক্যান্সারের বৃদ্ধি বন্ধ হয়। তো প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত দেখাইলাম কার্বনিয়াম সালফের ব্যবহারিক সিমটমগুলো। যদি কোনো রোগীর ক্ষেত্রে অন্য কোনো বৃহত্তর পরিসরের মেডিসিনের সিমটম না আসে, তাহলে আমরা কার্বনিয়াম সালফ দিয়ে পরীক্ষা করতে পারি। আশাবাদী সুন্দর রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো আমরা এইভাবে হোমিওপ্যাথির ছোটো ছোটো মেডিসিনগুলো ক্ষেত্র বিশেষে অনেক গুরুত্বপূর্ণ রেজাল্ট দেয়। আমরা সেগুলো জেনে রাখব এবং যেখানে ডিপ অ্যাক্টিং মেডিসিনের কোনো সিমটম আসবে না, সেখানে এই ছোট্ট মেডিসিনগুলো দিব, তাতেই সুন্দর রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। তো বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান, জার্মান চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান অ্যালোপ্যাথিতে চিকিৎসা করে বারবার ব্যর্থ হয়ে হোমিওপ্যাথি আবিষ্কার করে হোমিওপ্যাথির উপরে সন্তুষ্ট হয়েছেন এবং হোমিওপ্যাথির রেজাল্ট, হোমিওপ্যাথিক মেডিসিনের ফলাফল বিশ্ববাসীকে অবাক করে জানিয়ে গিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজও হোমিওপ্যাথি এইভাবে সুন্দর রেজাল্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে এখানে শুধু বড় বড় ডিফেক্টিং কয়েকটি মেডিসিন নিয়ে পড়ে থাকলে হবে না, এই ছোট্ট মেডিসিনগুলোকেও জানতে হবে এবং যেখানে ডিফেক্টিং মেডিসিনের কোনো সিমটম পাওয়া যায় না, সেখানে এই ছোট্ট মেডিসিনগুলো ব্যবহার করে আমরা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।